আজকের ভিডিওতে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে একটি সিনারি ড্রয়িং করে দেখানো হচ্ছে। প্রথমে একেবারে সামনে একটা মোটা বড় গাছ আঁকছি। এইভাবে যত উপরে ওঠা হবে তত ডালপালাগুলোকে অনেকগুলো করে শাখা প্রশাখায় ভেঙে নিতে হবে। গাছের নিচ দিকটা মোটা বা চওড়া হবে এবং উপরের দিক ক্রমশ সরু হবে। ডালপালা এঁকে নেওয়ার পর এইভাবে পাতা হবে। আসলে আমরা একটি একটি করে পাতা আঁকবো না, বরং ডাল অনুযায়ী এক একটা জায়গার শেপগুলো এঁকে নেব। অর্থাৎ কোন অংশটা সামনের ডালের পাতা, কোন অংশটা দূরের ডালের পাতা, সেগুলো আলাদা করে নেব। দেখো, পাতাগুলো এমনভাবে ড্রয়িং করা হলো যে দেখে বোঝা যাচ্ছে কোনগুলো সামনে আছে এবং কোনগুলো পিছনে। রং করলে অবশ্য একদম ঠিকভাবে বোঝা যাবে। তবে আমি এই ভিডিওতে রঙের বদলে শুধু ড্রয়িং করার পদ্ধতি দেখাবো। কিছুদিন পর রং দিয়ে সিনারি এঁকে দেখাবো। যাই হোক, ড্রয়িং করার সময় একটা নিয়ম তোমরা অবশ্যই ফলো করবে। যে জিনিসটি তোমার সবচেয়ে কাছে আছে সেটি আগে ড্রয়িং করবে, তার পিছনে যেটি আছে সেটি তারপর ড্রয়িং করবে, তারও পিছনে যেটি আছে সেটি তারও পরে। এইভাবে একদম শেষে সবচেয়ে দূরের পাহাড় বা আকাশের মেঘগুলো ড্রয়িং করতে হয়। ভালো ড্রয়িং শিখতে গেলে এই নিয়মটি কোনোদিন ভুলো না যেন। এখানে দেখো, আমি প্রথমে সামনের গাছটি আঁকার পর তার পিছনের রাস্তাটা করলাম। রাস্তাটা আগে আঁকলে এবং তারপর গাছটি আঁকলে গাছের মাঝ দিয়ে রাস্তার দাগগুলি দেখা যেত। কিছুটা দূরে একটা ঘর এঁকে দিলাম। ঘরের পিছনে কলা গাছ, তারও পিছনে একটা অন্য গাছ। সামনে পিছনে অনুযায়ী আমি তাই পরপর আঁকছি। দূরে একটা লাইন টেনে দিয়ে সেখানে অনেক ঝোপঝাপ বা দূরের গাছ এঁকে দিলাম। দু তিনটা খেজুর গাছ করে দিচ্ছি। একেবারে সামনেটা ফাঁকা লাগছে, এখানে কিছু ছোট ঘাস এবং একটু ছোট খাল এঁকে দিচ্ছি। খালটাতে সামান্য জল জমে আছে, খালের উঁচু পাড়টা এইভাবে আঁকতে হবে। খালটা সামনে আছে, কিন্তু আমি পরে ড্রয়িং করছি। এটা করা সম্ভব হচ্ছে কারণ খালটার পিছনে অন্য কোনো ড্রয়িং নেই বলে। যদি এখানে খালের বদলে একটা বড় গাছ করতাম তাহলে পরে করার জন্য গাছের মাঝখান দিয়ে পিছনের ঘরবাড়ি, অন্য গাছপালা, রাস্তা সব দেখা যেত। তার মানে সেটা ভুল ড্রয়িং হতো। এই কারণেই এই ভিডিওতে আমি কেবল ড্রয়িং করে দেখাচ্ছি। আরও কিছু এইরকম ড্রয়িংয়ের ভিডিও দেব তোমাদের, তারপর কালার করে দেখাবো। যাই হোক, এখন আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। তোমরাও তাহলে এবার দেখে দেখে এঁকে ফেলো।